কি ভাইজান তুমি কি করতেছো এখানে? মাছ তুলবার আইছি চায়না দিয়ার ফেলাই। হ্যাঁ, মাছ তো বেশি হয় না বর্ষার কারণ বর্ষা পানি ভালো বাড়ে নাই। নদীর বাঁধ দিছে, বাঁধের কারণে আমাদের স্রোত কম, এই জন্যে মাছ কম হইতেছে। তো মাছ কম হইতেছে, পানি মধ্যে তো মাছ থাকে, হ্যাঁ, এত শুকনায় থাকে না। না শুকনাই থাকে না, ঠিক আছে, কিন্তু পানি বাড়লে গেলে মাছের হয় ভালো, আর স্রোত লাগে বেশি। স্রোত থাকলে মাছ আচ্ছা, ভালো কথা। তো এটা মাছ, এটা ওই অত কষ্ট না করিয়া তুমি ওই ওজনে মনে যায় 100 কিলো মোরা একটা বান দাও, আর এমন 50 কিলো মোরা একটা বান দাও, বান দিয়া যা আছে এটা এইভাবে মাছ ধরার চেষ্টা করো, তাই তো তোমার সহজ হয়ে গেল গা। এত এই টোকা টোকা মাছ ধরে বসাইবো। হ্যাঁ, ঠিক আছে, ওটা তো একটু বড় পরিকল্পনা। তো বাদ দেবার গেলে তো একটু পরিকল্পনা বড়, খরচ বেশি হবে। এটা সরকারি ভাবে বাদ দিয়ে দিলি খেলা হেঁচা টেচা মাছ খাওয়া গেল, এই আর কি। তাহলে কিভাবে সম্ভব হয়? দেখো কিভাবে সম্ভব হয়, ছোটখাটো একটা কিভাবে সম্ভব হয়? ছোটখাটো ওই যে আগে বাঁশের হেওয়াতের মতো একটা বানাইলি খেলা, ওটা থাকবো নেটের মতো, ওইটা দেয়া ফালা থিলি জাডা দিয়ে, আর কয়েকদিন পরে টাইনা তুললি মাছ টাছ থাকবো। না, নদীটা তো বেশি বড় না, এটা তো যমুনা নদী, ওমরাও অল্প জায়গায়। তো তোমার মধ্যে একটা ধর্মজল বানাও, এই পুরাটা নিয়ে মনে করো যে 1 কিলোর মধ্যে একটা ধর্মজল বানাও, যে একটা ধর্মজলে তোমার কাছে তোমার এক খেয়ে যা উঠবো, তোমার তো দুলবাড়ির সকল মানুষে খায়া ফুরান হবো না। মতো ধর্মজল বড় কিরা বানাইলি, চার মুরা চাইটকানিতে 4টা বাঁশ গাইরা বড় গাড়া বাঁশ গাইরা রশি দিয়া টাইনা তুললি গেলে আস্তে আস্তে তাতে ওইরকম মাছ মারা যায়। তাতে তোমার কয়াত জাল লাগবো? 100 হাত বাই 100 হাত তৈলি গেলা মাছ মারা যাবো সুবিধা মতো। ছোট হয় আর কি নাকি? হ্যাঁ। কি ভাই, এই যে বললো এটা কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দাম করে ধর্মজালটাই বড় করে বানাইতো, যে 1 কিলো লম্বা 1 কিলো পাস, আরে পাশে 2 কিলো হয়ে গেলে আরো ভালো। মাছ তো সব ঠিক ধরে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা তো মারি না মাছি, আরো আরাম পাওয়া গেত বেশি। ও আবার তো কথা আছে, এটা উড়াইতে পারবা, উড়াই নেবার মানুষ হইব কই? উড়ানের এটা যে বাস চারুমরা গাইরা না উড়ান যাবো, জায়গা জায়গা গাইরা জায়গা জায়গা গাইরা নেবো। সিস্টেম থাকবো, রশি দিয়া টাই। তুমি তো একা পারবা না, যদি দুলবাড়ির সব মানুষ যদি তোমার সহযোগিতা করে। 2-4-30-40 জন থাকা নাকবো, খাওয়া নাকবো, বৈশা বৈশা থাকবো, কতক্ষণ পরে পরে তোলা দিব। আচ্ছা, এখন কতটি মাছ চাও দেখি? মাছটি এখন মাছ সবাই তোলা দিলাম, এক জাল তো। আরে এই তো মাছ। হ্যাঁ, মাছ তো বিভিন্ন বিভিন্ন প্রকারই দেখা যায়। তো শামুকও দেখতেছি, শামুক তো আর খাওয়া যায় না। শামুক হাঁসে খাওয়াই, ওরে খাইছে। ধন্যবাদ ভাইরা, আমার এই ভিডিওটা দেখলেন। যদি আপনারা মনে করেন এই এলাকা দেখেন কত সুন্দর যমুনা নদী, ওই দেখা যায় সাদা, ওগুলা বেড়িবাঁধের মতো, এই এলাকায় আপনারা প্রজেক্টও করতে পারেন। আর এরকম মনে করেন যে বড় বড় কোনো কিছু যদি করতে চান, এখানে করতে পারেন, খুব সহজ, অল্প পয়সায় আপনি করতে পারবেন। ধন্যবাদ আমাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম।